রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার স্বাধীনতা সংগ্রামের সময় জেলে গিয়েছিলেন, কিন্তু এই বিষয়টি হয়তো খুব কম মানুষই জানেন। যখন স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয় তখন কিছু নাম, কিছু মঞ্চ এবং কিছু পতাকার কথা প্রায়ই মনে পড়ে, কিন্তু ইতিহাসের একটি বড় অংশ এমনও আছে যা কোনো স্লোগানে বা কোনো পোস্টারে ছিল না, বরং ছিল সমাজের গভীরে। সময়টা ছিল 1920 সাল। ইংরেজরা শুধু ভারতের উপর শাসনই করেনি, তারা ভারতীয় সমাজকে দুর্বল এবং বিভক্ত করে রাখতে চেয়েছিল। এই সময়ই একজন ব্যক্তি ছিলেন ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, যিনি বাল্যকাল থেকেই ছিলেন একজন দেশপ্রেমিক। আজ খুব কম মানুষই জানেন যে ডক্টর হেডগেওয়ার যুগান্তর এবং অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ভগৎ সিং ও রাজগুরুর মতো বিপ্লবীদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। 1915 সালে যখন সারা দেশের সামরিক ছাউনিগুলোতে বিপ্লবের পরিকল্পনা করা হচ্ছিল, তখন মধ্য ভারতের দায়িত্ব ডক্টর হেডগেওয়ারের ওপরই ছিল। সেই সময় স্বাধীনতা আন্দোলনের প্রধান মঞ্চ ছিল কংগ্রেস। ডক্টর হেডগেওয়ার কংগ্রেসের আন্দোলনগুলোতেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। 1921 এবং 1930 সালের সত্যাগ্রহ আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন, জেলে গিয়েছিলেন, কারাবাসের শাস্তি ভোগ করেছিলেন। ডক্টর হেডগেওয়ারের বিশ্বাস ছিল, যতদিন সমাজ সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ না হবে ততদিন স্বাধীনতা অসম্পূর্ণই থাকবে। এই চিন্তা থেকেই 1925 সালের বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠিত হয়। স্বয়ংসেবক সংঘের একটাই প্রতিজ্ঞা ছিল, দেশের স্বাধীনতার জন্য আজীবন নিজের শরীর, মন এবং সম্পদ উৎসর্গ করা। সংঘ কোনো একক রাজনৈতিক দলের সংগঠন হয়ে ওঠেনি, সংঘ হয়ে উঠেছিল জাতি গঠনের ভিত্তি।